এটা ১৯৯৯ সালের ঘটনা। ব্রাজিল জাতীয় দল তখন প্যারাগুয়েতে কোপা আমেরিকার প্রস্তুতি নিচ্ছিল। রোনালদো এর মতো তারকাদের মাঝে হঠাৎ আবির্ভাব ঘটল এক তরুণের। রোগা পাতলা কোঁকড়ানো চুল, সহজ হাসি, নাম রোনালদিনহো। বয়সটা তার তখন মাত্র ১৯। প্রথম ট্রেনিংয়ে সে যেন একেবারে স্বচ্ছন্দ। খোলা জার্সি পরে এম্বাসি করছিল, মাথার উপর দিয়ে বল তুলে নিচ্ছিল সতীর্থদের, এমনকি মাঠের পাশে দাঁড়ানো সাংবাদিকদের দিকেও। রোনালদো তখনকার বিশ্বমানের তারকা, খেয়াল করছিলেন খুব মনোযোগ সহকারেই। প্রথম দলগত অনুশীলনে রোনালদিনহো বল পেয়ে প্রথমে কাফু ও রবার্তো কার্লোসকে টপকে গেল। তারপর এমারসনের ওপর এক চমৎকার চিপ পাস। পুরো মাঠ থমকে গেল। কেউ হাসলো, কেউ হাততালি দিল। তখন রোনালদো এগিয়ে এসে পিঠে হাত দিয়ে বলল, ভাই, এই যদি এইসব খেলার মাঝেই করো তাহলে কাঁধে তুলে নিয়ে যাব সবাই, কিন্তু সাবধানে থেকো, না হলে স্ট্রেচারে করে নিয়ে যাবে। রোনালদিনহো এই বিখ্যাত হাসিটি দিয়ে জবাব দিল, যদি আসে আমি লাফ দিয়ে এড়িয়ে যাব, আমি এসবে অভ্যস্ত রয়েছি। সেই টুর্নামেন্টেই রোনালদিনহো তার জাতীয় দলের হয়ে অফিসিয়ালি অভিষেক করলেন এবং ভেনেজুয়েলার বিরুদ্ধে ১ গোল করলেন ৩ জন ডিফেন্ডারকে কাটিয়ে। এক কোণ থেকে দুর্দান্ত ফিনিশ। রোনালদো তখন বেঞ্চে বসেছিলেন, কিন্তু বল জালে যাওয়ার আগেই উঠে পড়েছিলেন, কারণ তিনি বুঝে গিয়েছিলেন নতুন এক ফেনোমেনন এর জন্ম হয়েছে। হোটেলে ফিরে রোনালদো বাকিদের বলল, এই ছেলে আমাদের আরো হাসাবে আর ডিফেন্ডারদের কাঁদাবে। সেদিন জন্ম নিল শুধু এক মাঠের জুটি নয়, বরং এক বন্ধুত্ব, যা তৈরি হয়েছিল পারস্পরিক সম্মান আর ফুটবলের প্রতি নিখাদ ভালোবাসা থেকে। আলাদা দুই রোনালদো, দুই প্রতিভা, দুই ছেলে মানুষ, যারা খেলতো যেন এখনো পাড়ার রাস্তার খালি পায়ে দৌড়াচ্ছে। আর সবচেয়ে সুন্দর ব্যাপার হলো, সব খ্যাতি আর ট্রফির ভিড়েও তারা কখনো হারায়নি সেই চাহনি, সেই চোখের ঝিলিক, যে চোখে ফুটে ওঠে শুধু খেলতে চাই, এই শিশুসুলভ আনন্দ। ২০০২ বিশ্বকাপের সময় রোনালদিনহো তখন মাত্র ২২ বছর বয়স। তখন তিনি ফ্রান্সের পিএসজিতে খেলতেন। ব্রাজিল দলে ছিলেন রিভালদো, রোনালদো, কাকা, রবার্তোর মতো বড় তারকা। এতগুলো মহা তারকার ভিড়ে রোনালদিনহো ছিলেন তুলনামূলক নতুন, কিন্তু তার স্কিল আর জাদুকরী ড্রিবলই তাকে আলাদা করে তুলেছিল। কোচ স্কলারি জানতেন রোনালদিনহো দলে রাখা মানে একটা অপ্রত্যাশিত অস্ত্র পাওয়া। ২০০২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল বনাম ইংল্যান্ড ম্যাচে পুরো বিশ্ব রোনালদিনহোকে চিনে যায়। ফাইনালে তিনি মাঠে নামেননি, তবে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের পর ট্রফি হাতে নাচতে নাচতে যে উদযাপন করেছিলেন সেটা ভক্তদের মনে আজও গেঁথে রয়েছে। অনেকে বলেন ২০০২ বিশ্বকাপ ছিল রোনালদিনহোর জন্মের বছর। এরপর থেকেই তিনি ধীরে ধীরে ব্রাজিলের প্রধান তারকায় পরিণত হয়।